الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آله سيدنا مولانا मौत तू समझाएगा फिर इख्तिताम में जिंदगी दर हयाते मौत तेरा इब्तिदाए जिंदगी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना मौलाना मुअज्जज़ हाज़िरीन আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জিলহজের মাসে কুরবানির পর জিলহজের মাসের তৃতীয় জুমায় জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা জিলহজ মাসের আমল সম্পাদন করেছি, এখন আমাদের চিন্তার বিষয় হলো আমাদের আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হলো কিনা। কারণ আমল আমি করলাম কিন্তু আমার আমল কবুল হলো না, ওই আমল করে কি আমার কোনো লাভ হইল? তাহলে আমি আমল করতে হবে ওইভাবে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুলিয়ত আমল গুলার প্রতিদানই পরকালে পাওয়া যাবে।
অনেক আমলকারী দেখা যাবে আমল পাহাড় পরিমাণ করেছিল, কিন্তু আমলের প্রতিদান আমল নামায় লেখা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাশরের ময়দানে জিজ্ঞাসা করবে, আয় আল্লাহ, আমি তো দুনিয়াতে অনেক দান খয়রাত করেছিলাম, আমি তো দুনিয়াতে কোরবানি দিয়েছিলাম, আমি তো দুনিয়াতে যাকাত দিয়েছিলাম, আমি তো দুনিয়াতে অনেক কল্যাণকর কাজ করেছিলাম, আজকে তো আমি দেখি এর বিনিময়ে আমি কিছুই পেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে যে উদ্দেশ্যে আমল করেছিলে ওই উদ্দেশ্য তোমার দুনিয়াতেই সফল হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য অবশিষ্ট কোনো কিছু নাই। কারণ দুনিয়াতে তুমি আমল করেছিলে মানুষ বাহবা বলার জন্য, তোমার সুনাম খ্যাতির জন্য তুমি আমল করেছিলে। দুনিয়াতে সুনাম খ্যাতি অনেক হচ্ছে, মানুষ তোমাকে বাহবাহ দিয়েছে, মানুষ তোমাকে তাকবীর দিয়েছে, মানুষ তোমাকে সুস্বাগতম জানিয়েছে, এই দুনিয়াতেই তোমাকে প্রতিদান দেওয়া হয়ে গেছে। পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই। তাহলে আমি আমল করতে হবে যে আমলটি আল্লাহর দরবারে কবুল হয়, আর যেভাবে কবুল হয় সেভাবেই আমি আমল করতে হবে। এক আল্লাহর ওলি পাহাড়ের পাদদেশ দিয়ে রওনা হচ্ছেন, এমত অবস্থায় আসরের নামাজের সময় হয়ে গেল। এরা সংখ্যায় ছিল 2 জন। এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। জামাতের সহিত পরিপূর্ণ সওয়াব পাইতে গেলে জামাত 3 জনে হয়। এই কোন আল্লাহর ওলি চিন্তা করলেন, আমরা তো 2 জন, এখন জামাত পূর্ণ হতে গেলে লাগে 3 জন, আরেকজন পাবো কোথায়? এদিক সেদিক তাকাচ্ছেন, হঠাৎ করে দেখেন এক কাঠুরি কাঠ কাটতেছে বনে। উনি কাঠুরির কাছে গেলেন, গিয়ে বলেন, ভাই কাঠুরি, আমাদেরকে একটু উপকার করো। কি উপকার করবো? আমরা তো এখন পর্যন্ত আসরে নামাজ পড়ি নাই, চলো আমরা 2 জন আসরের জামাতটা পূর্ণ হয় না, তো তুমি হলে জামাতটা পূর্ণ হয়ে যায়, চলো আমরা জামাতের সহিত আসরের নামাজটা আদায় করে আসি। ওই কাঠুরি আসছে জামাতে নামাজ পড়ার জন্য। এইবার আল্লাহর ওলি কাঠুরিকে বলতেছেন, কাঠুরি ওযু করে আসো। কাঠুরি বলতেছে, ও মা, ওযু কিসে? ওযু কেন করব? তো নামাজ পড়লে ওযু করতে হয় না? আল্লাহর ওলিকে কাঠুরি বলতেছে, ওযু কেন করব? তো উনি বলতেছে, মিয়া, নামাজ পড়তে গেলে তো ওযু করতে হয়। কাঠুরি বলতেছে, ওযু তো আমি করব, ওযু না থাকলে আমার তো ওযু আছে। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন যে কাঠুরি কাঠ কাঠে বনের ভিতরে, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমাদের ওযু নাই, আমরা ওযু করতে হবে, কিন্তু কাঠুরির ওযু আছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমরা ওযু করে আসছি। আল্লাহর ওলি এরা 2 জন ওযু করে আসলেন। আসার পর কাঠুরিকে বলতেছেন, কাঠুরি তুমি নামাজ পড়াও। কাঠুরি বলতেছে, আল্লাহর ওলি, আমি নামাজ পড়াও তো আমি কিছু জানি না, আমি কিভাবে ইমামতি করব? আমার ইমামতির তো কোনো যোগ্যতা নাই, আপনি অনেক বড় জবরদস্ত আলেম, আপনি ইমামতি করবেন। তো আল্লাহর ওলি বলতেছে, না, আমি যদিও জবরদস্ত আলেম, এরপরও আমার ওযু নাই, তোমার ওযু আছে, এতে করে বোঝা গেল আমার চেয়ে তোমার কাছে তাকওয়া বেশি, তুমি নামাজ পড়াও। কাঠুরি বলতেছে, না, আমি নামাজ পড়ানোর কোনো যোগ্যতা, আমি কিছু জানি না। তো আল্লাহর ওলি বলতেছেন, তুমি জানো বা না জানো, আজকে তোমাকেই নামাজ পড়াতে হবে। এইবার কাঠুরি ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেছে, আল্লাহর ওলি 2 জন পিছনে দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়েছে। তো দাঁড়ানোর পর আর রুকুতে যায় না। তো পিছন থেকে আল্লাহর ওলি ভাবতেছেন, কোন মূর্খকে আজকে ইমামতি দিলাম, আসরের নামাজের সময় অনেকক্ষণ চলে গেছে, এখনো পর্যন্ত রুকুতে যায় না। তো কোন রকম রুকুতে গেছে, রুকুতে যাওয়ার পর এখন রুকু থেকে আর উঠে না। অনেকক্ষণ পর কোন রকম রুকু থেকে উঠছে, ওঠার পর সেজদায় গেছে, সেজদায় যাওয়ার পর আর উঠে না। অনেকক্ষণ পর সেজদা থেকে উঠছে, ওঠার পর বসছে, এখন আর দ্বিতীয় সেজদায় যায় না। এইবার দ্বিতীয় সেজদায় গেছে, তো উঠে দাঁড়ায় না। এইভাবে এমন অবস্থা হলো
4 রাকাত আসরের নামাজ পড়তে যাইয়া প্রায় মাগরিবের সময় কাছাকাছি হয়ে গেছে। এখন পিছন থেকে এই দুইজন মুক্তাদি তো কথাও বলতে পারে না। এরা মনে মনে ভাবতেছে আজকে এমন এক মূর্খকে নামাজে দিলাম, এ নামাজের মাসলা মাসাইল মনে হয় জানে না। তো দেখা যাচ্ছে মাগরিবের নামাজের সময় গড়িয়ে আসছে, সূর্য লাল হয়ে আসতেছে, প্রায় হারামের রক্ত চলে আসবে, এখন পর্যন্ত নামাজ শেষ করছে না। 4 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে। সালাম ফিরানোর পর আল্লাহর ওলি কাঠুরিকে বলতেছেন, কাঠুরি জীবনে আর কোনোদিন নামাজ পড়াইছো? কয় না হুজুর, আমি জীবনে নামাজ পড়াই নাই, আমার তো নামাজ পড়ানোর কোনো যোগ্যতাই নাই। কয় তাহলে আজকে যে তুমি নামাজ পড়াইলা, একটু পরে মাগরিবের রক্ত হয়ে যাবে, এত লম্বা কি নামাজ হয়? ওই কাঠুরি আল্লাহর ওলিকে উত্তর দিচ্ছে, ও আল্লাহর ওলি, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি তাকবীরে তাহরিমা বলে যখন আমি দাঁড়িয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন উত্তর আসছে, ও কাঠুরি তোর তাকবীরে তাহরিমাকে আমি কবুল করে নিয়েছি। এরপরে আমি কেরাত শুরু করছি। আমি কেরাত পরে অপেক্ষা করতে দেখি আমার মওলা বলেন, এ কাঠুরি তোর কেরাত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এরপরে আমি রুকুতে যাই, রুকুর তাসবিহ আদায় করে অপেক্ষা করতে থাকি। মাওলা যখন আমাকে বলেন, এ কাঠুরি তোর রুকুর তাসবিহ আমি আদায় করে ফেলেছি, আমি কবুল করে নিয়েছি। এইবার আমি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই। এইবার রব্বানা লাকাল হামদ বলে আমি দাঁড়িয়ে থাকি। আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যাওয়ার পর আমি সাজদায় যাই। প্রথম সাজদা দিয়ে যখন আমি বসিয়া অপেক্ষা করতে থাকি, যখন আল্লাহ উত্তর দেন তোমার প্রথম সাজদা কবুল হয়ে গেছে, এইবার আমি দ্বিতীয় সাজদায় যাই। দ্বিতীয় সাজদায় যাওয়ার পর উঠে বসি। এইবার আমি অপেক্ষা করতে থাকি। আল্লাহ যখন বলেন কাঠুরি তোর দ্বিতীয় সাজদা কবুল হয়ে গেছে, এইবার আমি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিটি রুকুনকে কবুল করাইতে আমার দেরি হয়ে গেছে। আল্লাহর ওলি দয়া করে আমাকে মাফ করে দিবেন, আমি বুঝে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দেখলেন ওই কাঠুরির তো তাকওয়া আমার চেয়ে বেশি, ওই কাঠুরির তাআল্লুকে মা আল্লাহ আমার চেয়ে বেশি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আমার চেয়ে বেশি। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে কাঠুরির পায়ে ধরে বললেন, কাঠুরি তোমার সঙ্গে আমি বেয়াদবি করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আজ থেকে তোমার কাছে আমি মুরিদ হয়ে গেলাম, তুমি আমাকে মুরিদ করো, কারণ আমি দেখছি আমার চেয়ে তোমার যোগ্যতা বেশি। তাহলে আমল হতে হবে এমন আমল, যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি হয়, কবুল হয়। কুরবানি আমরা করেছি, এই জিলহজের মাসের গুরুত্বপূর্ণ আমল ছিল কুরবানি। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের উপর ওয়াজিব করলেন? এই কুরবানির দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? ওই কথাটাই আমি যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ আমাদের কাছে কুরবানির দ্বারা কি চান এটা উল্লেখ করেছেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কুরবানি করেছো, তোমাদের কুরবানির রক্ত গোশত কোন কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু পৌঁছে তোমাদের তাকওয়া। তাহলে কুরবানি আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করেছেন কিসের জন্য? কথা বলেন, তাকওয়ার জন্য। রোজা আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ কিসের জন্য? তাকওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, কুরবানি আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করেছেন তাকওয়া অর্জনের জন্য। আচ্ছা, তাকওয়াটা আল্লাহর কি প্রয়োজন? গোটা পৃথিবীর মানুষ যদি তাকওয়াওয়ালা না হয়, আল্লাহর কোনো সমস্যা আছে? আল্লাহর কোনো সমস্যা আছে? কিন্তু বান্দার সমস্যা আছে। বান্দার তাকওয়াওয়ালা হতে হবে, এটা বাধ্যতামূলক। তাকওয়া ছাড়া আপনার কোনো ইবাদত কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার দান খয়রাত কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার নামাজ বন্দেগী কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার তাসবিহ তাহলিল কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার জিকির আজকার কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার দান খয়রাত কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার রোজা কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার যাকাত কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার হজ কবুল হবে না, তাকওয়া ছাড়া আপনার কুরবানিও কবুল হবে না। তাহলে তাকওয়াটা কার প্রয়োজন? আমাদের।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক মায়া করে আমাদেরকে তাকওয়া দান করেছেন। তাকওয়া দান করেছেন। আল্লাহর তাকওয়ার দ্বারা কোনো উপকার নাই। উপকার কার? আমাদের উপকার। আমরা কোরবানি করেছি, একটা প্রতীকী কোরবানি। কোরবানি করেছি পশু। কি করেছি? পশু। এই প্রতীকী কোরবানির দ্বারা আমরা কি বুঝাচ্ছি আল্লাহকে? ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে কোরবানির জন্য নিয়েছিল। ইব্রাহিম যখন পূর্ণ প্রস্তুত, ছেলেও যখন পূর্ণ প্রস্তুত, ছেলে যখন গলা পেতে দিচ্ছে, বাবার ছুরির নিচে কোরবানি হয়ে যাবে, বাবাও যখন প্রস্তুত হয়ে গেছে ছেলেকে কোরবানি করে ফেলবে, আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার ছেলের রক্ত আর গোশত আমার কোনো প্রয়োজন নেই। আমি চেয়েছিলাম যা, আমি পেয়ে গেছি তা। আমি চেয়েছিলাম তোমার অন্তর, আমি পেয়ে গেছি তোমার অন্তর। তোমার অন্তর তুমি কোরবানি দিয়ে দিয়েছো, তোমার মনকে তুমি কোরবানি দিয়ে দিয়েছো, তোমার খাহেসাতকে তুমি কোরবানি দিয়ে দিয়েছো। এখন তুমি সবকিছুকে কোরবানি করে আমি আল্লাহর জন্য মরে গেছো। আমি আল্লাহ চেয়েছিলাম এটা। আমি আল্লাহর উদ্দেশ্যটাই কোরবানির দ্বারা এটা, যে তুমি আমার জন্য মরে যাও কিনা আমি দেখতে চাই। তুমি যখন আমার জন্য মরে গেছো, তুমি যখন সন্তানের মহব্বত ত্যাগ করে ফেলেছো, দুনিয়ার সবকিছুর মহব্বত তুমি ত্যাগ করে আমি আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গিয়েছো, আমি আল্লাহ তা কবুল করে নিয়েছি। তোমার এই কোরবানির মানসাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চার পায়ে একটা দুম্বা, একটা জানোয়ারের মাধ্যমে আদায় করে দিলাম। ইব্রাহিম চার পায়ে জানোয়ারের মাধ্যমে কোরবানি আদায় করে দিল। আমরাও চার পায়ে জানোয়ারের মাধ্যমে কি করি? মহিষ গরু দুম্বার দ্বারা আমরা কোরবানি আদায় করি। প্রকৃত অবস্থায় মহিষ গরু দুম্বা কোরবানি করি না। প্রকৃত অবস্থায় আমি কোরবানি করি আমার নফসানিয়াতকে। প্রকৃত অবস্থায় আমি কোরবানি করি আমার পশুত্বকে। প্রকৃত অবস্থায় কোরবানি করি আমি আমার মনকে। প্রকৃত অবস্থায় আমি কোরবানি করি আমার নফসকে। ওমা ইউবাররিউ নাফসি ইন্নান নাফসাল লাআম্মারাতি বিসসু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোন মানুষ নফসের প্রতি আস্থাশীল হতে পারে না। আমি আমার নফসের প্রতি, আমি আমার আত্মার প্রতি আস্থাশীল নই। আমার নফস, আমার আত্মা সবসময় আমার গুনাহের দিকে ডাকে। কোন দিকে ডাকে? সবসময় আমাকে গুনাহের দিকে ডাকে। তো আমি এই নফসটাকে যখন আমি শায়েস্তা করব, কোরবানি করব, আমার নফস চায় খারাপ কাজ করতে, আমার নফস চায় জিনা ব্যভিচার করতে, আমার নফস চায় ঘুষ খাইতে, আমার নফস চায় সুদ খাইতে, না, আমি আমার নফসের বিরুদ্ধে, আমার মনের বিরুদ্ধে যখন চলে যাব, মনের বিরুদ্ধে গিয়ে অবিচল অটল যখন থাকতে পারবো, তখন আমি বুঝতে পারবো আমার কোরবানি প্রকৃত অবস্থায় কবুল হচ্ছে। কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে মনকে কোরবানি। মন, কারণ মন মানুষের এমন একটা জিনিস, শরীয়তের যত বিধি বিধান, হুকুম, আহকাম, আদেশ নিষেধ রয়েছে সবগুলা মনের বিরুদ্ধে। মনের পক্ষে একটা শরীয়তের বিধানও নাই। শরীয়তের সবগুলা বিধান মনের বিরুদ্ধে। মন কোনো সময় শরীয়তের পক্ষে চাইবে না, মন সবসময় শরীয়তের বিপক্ষে চাইতে থাকবে। তাহলে না, আমি আমার মনকে কোরবানি করে আমি আল্লাহর জন্য মরে যাব। তো মরলে মানুষ আবার চলে কিভাবে? মরা মানুষ আবার চলাফেরা করে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে মরে যাও, মরার আগে মরে যাও। আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে সাহাবায়ে কেরামদেরকে মৃত্যু মানুষ চলাফেরা করে দেখাচ্ছেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি দুনিয়াতে মৃত্যু ব্যক্তি, মৃত্যু মানুষ চলাফেরা করে এগুলা দেখতে চাও? সাহাবায়ে কেরামরা বলতেছেন, না, হ্যাঁ দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, হ্যাঁ আমার সাহাবারা দেখো, যারা দুনিয়াতে মৃত্যু মানুষ চলাফেরা করতে দেখতে চায় তারা যেন আমার আবু বকরের দিকে তাকায়। কারণ আমার আবু বকর এই মক্কার সবচেয়ে বড় ধনী, আমার আবু বকর এই মক্কার সবচেয়ে বড় শিক্ষিত, আমার আবু বকর মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমার আবু বকর মক্কার সবচেয়ে সুন্দর মানুষ, আমার আবু বকর মক্কার সবচেয়ে সুঠাম দেহের মানুষ, আমার আবু বকর মক্কার সবচেয়ে বড় যুবক। এই সবকিছু গুণাবলী থাকা সত্ত্বেও আবু বকর আমি আল্লাহর জন্য সবকিছু দিয়ে দিয়েছে। আমি আল্লাহর জন্য সবকিছু দিয়ে দিয়ে আবু বকর নিজের জন্য মরে গেছে। এই বর্তমানে আবু বকর বেঁচে আছে আমি আল্লাহর জন্য। কিসের জন্য? আমি আল্লাহর জন্য আবু বকর বেঁচে আছে। কিভাবে? দেখো, তাকিয়ে দেখো, আবু বকরের পরনে একটা সোলার শার্ট আর গায়ে একটা সোলার শার্ট, পরনে একটা সোলার শার্ট, গায়ে একটা সোলার শার্ট, গায়ের সোলার শার্টটা ছিদ্র হয়ে গেছে,
ফাইরা গেছে, এইবার ছিদ্র জায়গাটাকে পানি দেওয়ার মতো আরেকটা সলার টুকরা পাচ্ছে না। আবু বকর একটা ডাস্টবিনের মধ্যে গিয়া একটা সলার টুকরা খুঁজতেছে, আরেকটা সলার টুকরা পাইলে তার পরনের যে সলার ছাটটা আছে এই ছাটের মধ্যে পানি দেবে। আবু বকর ডাস্টবিনের মধ্যে সলার টুকরা খুঁজছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে হাসতেছেন আর জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল, তুমি আমার হাবিবের কাছে যাও, তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়ে আমার আবু বকরের সালাম বলো। কি বলো? আবু বকরের, যে আমি আল্লাহ আবু বকরকে সালাম করেছি, আবু বকরের কাছে সালাম পৌঁছিয়ে দাও। জিব্রাইল আসছে, আসিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকিয়ে বলতেছেন, আবু বকর, তোমার ভাগ্য অনেক ভালো। কই কিভাবে? কই আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এই মুহূর্তে জিব্রাইল আমাকে জানিয়ে গেছেন। তো আবু বকর চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের উত্তর কিভাবে দিতে হয় আমি তো জানি না, তো আপনি আমার পক্ষ থেকে সালামের উত্তরটা দিয়ে দিন। আর আল্লাহ বলছেন, আল্লাহ জিব্রাইলকে বলে দিচ্ছেন, জিব্রাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করো আবু বকর ওই অবস্থায় পরে আমার প্রতি বেজার না খুশি। আবু বকর এত সবকিছু বিলীন করে, আমি আল্লাহর জন্য সবকিছু বিলীন করে আমি আল্লাহর জন্য মরে গেল, এই আবু বকর এই অবস্থায় পরে আমার প্রতি বেজার না খুশি। এইবার জিব্রাইল যখন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আবু বকরকে জিজ্ঞাসা করতে বলছেন আল্লাহ যে আবু বকর এই অবস্থায় পরে আল্লাহর প্রতি বেজার না খুশি। রাসূল যখন জিজ্ঞাসা করছেন আবু বকরকে, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লিরাব্বির রাজ, ইন্নী লিরাব্বির রাজ, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার আল্লাহর প্রতি এই অবস্থায় পরেও খুশি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবু বকর কিভাবে নিজের জন্য বিলীন করে দিল। এক কথায় কুরবানিটা হচ্ছে আমি প্রতীকী কুরবানি, আমি একটা জীব কুরবানি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আল্লাহকে, আল্লাহ আমার খায়াসাতকে কুরবানি করে দিয়েছে, আমার নফস আমার মনকে কোরবানি করে দিয়েছি। এখন মনের পক্ষে আর আমি চলবো না, সম্পূর্ণ অবস্থায় মনের বিপক্ষে মনটাকে সোজা করে আমি একমাত্র তোমার জন্য বেঁচে থাকবো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু একমাত্র আল্লাহর জন্য। কারণ মনের বিরুদ্ধে চলার মধ্যে যে কি আনন্দ, যে মনের বিরুদ্ধে চলতে চলতে মনকে সোজা করতে পেরেছে, এর দুনিয়ারও বাচ্চা আখিরাতেরও বাচ্চা, এর দুনিয়ারও বাচ্চা আখিরাতের বাচ্চা। কোন বেঈমানও যদি, কোন অমুসলমানও যদি মনের বিরুদ্ধে চলে, তাহলে প্রতিদান হয়তো আখিরাতে আল্লাহর কাছে পাবে না, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিদান দেবেন। ভারতের দিল্লি শহরে এক সাধু বাস করত, আর ওই দিল্লি শহরেই বাস করতেন নিজামুদ্দিন আউলিয়া। নাম শুনছেন না? তো নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর এমন পাগল ছিলেন, উনি এত বেশি জিকির করতেন, জিকির করতে 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 অনেক সময় বেহুশ হয়ে পড়ে যাইতেন, ওনার অজ্ঞান হয়ে যাইতেন। মানুষে অনেকে ভাবতো নিজামুদ্দিন আউলিয়া আর দুনিয়ায় নাই। এইভাবে দেখা যাইতো, প্রায় ওনার এই অবস্থা হতো। জিকির সংক্রমণের কারণে উনি অসুস্থ হয়ে পড়তেন। তো ওনার ভক্তবৃন্দ যারা, বলিদান আশেকান যারা, এরা পাগলের মতো হয়ে যাইতো। হুজুরের যখন এই অবস্থা, এরা পাগলের মতো হয়ে যাইতো। কারণ মুরিদের সাথে পীরের যে সম্পর্কটা, এটা এস্ক পর্যায়ের সম্পর্ক, এটা অন্তরের সম্পর্ক। তো এরা কোনো অবস্থায় বরদাস্ত করতে পারে না। হুজুরের এই অবস্থা হলে একদম এরা দিগ্ভ্রান্ত হয়ে যায়, এরা পাগলের মতো হয়ে যায়। হুজুরকে কিভাবে সুস্থ করবে? একদিন এরা শুনতে পাইল যে দিল্লি শহরে একজন সাধু বাস করে, আর এই সাধুর কাছে হাজার হাজার অসুস্থ মানুষ যায়। আর এই সাধু কোনো মানুষকে জার পোকো দেয় না, তাবিজও দেয় না, কোনো কিছুই দেয় না, কোনো ওষুধও দেয় না। শুধু শুধু অসুস্থ ব্যক্তির দিকে তাকালেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। এখন এরা মনে মনে ভাবলো যে হুজুরের যেহেতু এই অবস্থা, আমরা একটা কাজ করি, হুজুরকে ওই সাধুর কাছে নিয়ে যাই। হুজুর যখন শুনতে পাইলেন যে ওনার মুরিদের, ওনার ভক্তবৃন্দরা চেষ্টা করতেছে ওই সাধুর কাছে ওনাকে নিয়ে যাবে, হুজুর বললেন, শোনো, তোমরা কোনো অবস্থায় ওই কাজটা করিও না। তোমরা যদি আমাকে সাধুর কাছে নিয়ে যাও তাহলে আমার কলঙ্ক হবে। মানুষ বলবে আমাদের মনে হয় সাধুই সঠিক রাস্তায় আছে। তাহলে নিজামুদ্দিন আউলিয়া তো তার কাছে আসতো না। আরেকদিন হুজুরের এমন অবস্থা হলো, একদম অজ্ঞান, কয়েকদিন পর্যন্ত হুঁশ ফিরছে না।
ওনার ভক্তবৃন্দরা পাগলের মতো হয়ে গেল। এক পর্যায়ে ওরা সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, হুজুর তো বেহুশ হয়ে পড়ে আছেন, আমরা কি সাধুর বাড়িতে হুজুরকে নিলাম কি নিলাম না, হুজুর তো বলতে পারবেন না, আমরা হুজুরের খাটটাকে আগলিয়ে সাধুর বাড়িতে নিয়ে যাই। হুজুরের খাটটাকে অনেক মানুষে ধরে, 5-7 জন 10 জন মানুষ ধরে খাটটাকে আগলিয়ে সাধুর বাড়িতে নিয়ে গেল। সাধু যখন জানতে পারলো যে নিজামুদ্দিন আউলিয়ার মতো একজন মহৎ মানুষ ওনার বাড়িতে রুগী হয়ে আসছেন, তার বাড়িতে অনেক রুগীর ভিড়, হাজার হাজার রুগীর ভিড়, এই হাজার হাজার রুগী রেখে সে নিজামুদ্দিন আউলিয়ার খাটের কাছে এসে দাঁড়ালো। খাটের কাছে এসে দাঁড়িয়ে নিজামুদ্দিন আউলিয়ার দিকে নজর দিতে নিজামুদ্দিন আউলিয়া সুস্থ হয়ে গেছে। উনি যখন সুস্থ হয়ে বসছেন, বসিয়া দেখেন সাধু দাঁড়িয়ে আছে। এইবার উনি দেখতেছেন উনি সাধুর বাড়িতে। তো ওই সাধুকে জিজ্ঞাসা করছেন, সাধু তুমি কি করছো, তুমি এত বড় বিদ্যা তুমি কিভাবে শিখলা যে আমার দিকে নজর দিতেই আমি সুস্থ হয়ে গেলাম, এর কারণ কি, তুমি কিভাবে এটা শিখেছো? তো ওই সাধু উত্তর দিচ্ছে, নিজামুদ্দিন আউলিয়া কেউ আল্লাহর ওলি, আপনি তো একজন মহান ব্যক্তি, আপনি ভারতের একজন শ্রেষ্ঠ মানুষ, আপনি দিল্লির একজন শ্রেষ্ঠ পরিবারের সন্তান, তো আপনার কাছে লুকাইয়া লাভ নাই। এটা আসলে আমার কোনো ব্যক্তিগত যোগ্যতা না, আমি কাউকে জার ফুকো দেই না, কোনো ঔষধ দেই না, কোনো তাবিজও দেই না, আমি শুধু মানুষের চেহারার দিকে তাকালেই মানুষ সুস্থ হয়ে যায়। তো এই যোগ্যতাটা আমার না, এটা হচ্ছে আমার গুরুর যোগ্যতা। কই কিভাবে? তো আমি এক গুরুর দীক্ষা নিচ্ছিলাম, তো গুরু আমাকে উপদেশ দিচ্ছেন যে তুমি সবসময় মনের বিরুদ্ধে চলবে। তো আমি গুরুর উপদেশ শুনে আমি এরপর থেকে মনের বিরুদ্ধে চলি, কিন্তু আমার মন ছিল খুবই বাঁকা, আমার মন সবসময় অন্যায়ের দিকে দাবিত হতো, কিন্তু আমার মনটাকে সোজা করতে আমার অনেক অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে আমি মনটাকে এখন এমন ভাবে সোজা করে পেরেছি, মন এখন আর আঁকা বাঁকা যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি মনটাকে শায়েস্তা করে সোজা করতে পেরেছি। এই জন্য আমার কাছে এমনিতেই একটা যোগ্যতা এসে গেছে, আমার কোনো ব্যক্তিগত কোনো যোগ্যতা না, কোনো মানুষের দিকে তাকালেই মানুষ সুস্থ হয়ে যায়। তো আমি বলছিলাম মনের বিরুদ্ধে চললে, মুসলমান যদি মনের বিরুদ্ধে চলে, আর দুনিয়াতেও প্রতিদান পাবে, পরকালেও প্রতিদান পাবে। আর কোনো অমুসলমানও যদি মনের বিরুদ্ধে চলে, তাহলে সে পরকালে প্রতিদান পাক বা না পাক, দুনিয়াতে আল্লাহ নগদ দিবেন। এই সাধুকে আল্লাহ নগদ দিয়ে দিচ্ছেন। তো নিজামুদ্দিন আউলিয়া যখন সুস্থ হলেন, মনে মনে ভাবলেন যে এই সাধু তো আমার জীবনের অনেক বড় একটা উপকার করেছে। আল ইহসান ও আব্দুল ইহসান, উপকারের বদলা তো উপকার দিয়েই হয়। ওই লোকটা আমাকে উপকার করেছে, আমি তাকে উপকার করা আমার উপর কর্তব্য, আমার উপর ফরজ। কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, পবিত্র কোরআনের আয়াত, যে তোমরা উপকারের বদলা উপকার দিয়ে হয়। এখন তার উপকার আমি কিভাবে করব? নিজামুদ্দিন আউলিয়া মনে মনে চিন্তা করলেন, মানুষের সবচেয়ে বড় উপকার হলো মানুষকে আমলের সাথে জড়িয়ে দেওয়া। আমি যদি আপনাকে নামাজি বানিয়ে দিতে পারি, আপনি মনে করবেন আমি সবচেয়ে বড় উপকার আপনার করেছি। আমি যদি আপনাকে অন্যায় পথ থেকে ন্যায় পথে নিয়ে আসতে পারি, আপনি ভাবতে হবে আমি আপনাকে সবচেয়ে বড় উপকার করেছি। তো উনি আমলের দিকে জড়িয়ে দিবেন। এখন নিজামুদ্দিন আউলিয়া মনে মনে ভাবলেন, ওই লোক তো মুসলমানই না, মুসলমানই যদি না হয় আমল করে কি লাভ হবে? আমলের কোনো প্রতিদান পাওয়া যাবে? কোনো প্রতিদান পাওয়া যাবে না। তাহলে ওই লোককে আগে মুসলমান বানাতে হবে। উনি তাকে প্রশ্ন করলেন, ও সাধু, তোমার কি মুসলমান হতে মন চায়? ওই সাধু তো এই প্রশ্ন শুনে অবাক হয়ে গেছে, যে নিজামুদ্দিন আউলিয়ার মতো একজন মহৎ মানুষের কাছ থেকে ওই ধরনের প্রশ্ন সে আশা করে না। আমি যদি যে কোনো হিন্দুকে বলি, এ ভাই আপনার মুসলমান হতে মন চায়, তো এই লোকটা মাইন্ড করবে না, যে উনি একজন আলেম মানুষ, উনি হঠাৎ করে আমাকে এই প্রশ্ন কিভাবে করে? আমার ধর্ম তো যার যার, আমার ধর্ম আমি পালন করছি, ওনার ধর্ম উনি পালন করছে। তো নিজামুদ্দিন আউলিয়া যখন বলছেন আপনার কি মুসলমান হতে মন চায়, ওই সাধু অবাক হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলতেছে, না আমার মুসলমান হতে মন চায় না। এইবার নিজামুদ্দিন আউলিয়া চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই লোক আমার যে উপকার করলো, তার উপকার করা আমার উপরে ফরজ। এখন কিভাবে আমি তার উপকার করব? সবচেয়ে বড় উপকার হচ্ছে আমলে জড়িয়ে দেওয়া। এখন আমি আমলে জড়িয়ে কিভাবে দিব? ওই লোক তো শিরকিয়াতের মধ্যে লিপ্ত, ওই লোক তো মুসলমান হয় নাই, আল্লাহ তুমি তার হেদায়েতের ফয়সালা করে দাও। সঙ্গে সঙ্গে ওই লোকের মন ঘুরে গেছে। নিজামুদ্দিন আউলিয়া আবার জিজ্ঞাসা করছে, আপনার কি মুসলমান হতে মন চায়? উনি বলতেছেন, না আমার মুসলমান হতে মন চায় না। এইবার নিজামুদ্দিন আউলিয়া বললেন, সাধু তুমি তো মনের বিরুদ্ধে, মনের পক্ষে চলছো। কই কিভাবে? আমি জিজ্ঞাসা করছি তোমার কি মুসলমান হতে মন চায়, তুমি বললাই মন চায় না, তাহলে তুমি মনের পক্ষে গেলায় না বিপক্ষে গেলায়? পক্ষে না বিপক্ষে? পক্ষে না। তুমি বলছো তোমার গুরু নির্দেশ দিচ্ছে, তুমি মনের বিপক্ষে চলো, মনের বিপক্ষে চলে ওই যোগ্যতা তুমি অর্জন করেছো। কিন্তু আজকে আমি দেখতেছি, আমি তোমাকে প্রশ্ন করছি, আর তুমি যে উত্তর দিচ্ছ, উত্তরের তালে আমি বুঝতেছি তুমি মনের পক্ষে চলো, বিপক্ষে না। সাধু তো শিক্ষিত মানুষ, অবাক।
অবাক হয়ে তার হেদায়েতের ফয়সালা হয়ে গেছে। হওয়ার পরে বলল, হুজুর না, আর লেট করবো না, আমি মনের বিপক্ষেই চলবো, আমি গুরুর নির্দেশ মেনেই চলবো। আপনি যেহেতু বলছেন মুসলমান হতে, আমার মন চায় না মুসলমান হতে, এক্ষুনি আমি আপনার পায়ে ধরে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে জাহান্নামের আসামি ছিল, এখন জান্নাতের মেহমান হয়ে গেল। মনের পক্ষে চলে না বিপক্ষে চলে? মনের পক্ষে চলে না বিপক্ষে চলে? বিপক্ষে চলে। কোরবানির মূল উদ্দেশ্য হলো আপনার পশুত্বকে কোরবানি দিবেন। গরু কেনা, মোটা তাজা গরু কেনা, মোটা তাজা গরু একটা প্রতীকী, একটা চিহ্ন। আল্লাহকে বুঝাচ্ছেন, আল্লাহ আমি তো মনকে কোরবানি দেবো, মনের তো কোনো প্রাণ নাই, মনের তো কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব থাকলে তোমার সামনে মনকে কোরবানি দিতাম। তো আমি আমার মনকে যে কোরবানি দিচ্ছি, এর চিহ্ন হচ্ছে আমি একটা মোটা তাজা গরুকে জমিনে শোয়াইয়ে দিয়া কোরবানি করে রক্ত প্রবাহিত করে আমি দেখিয়ে দিলাম আমি আমার নফসানিয়াতকে খতম করে দিয়েছি, কোরবানি করে দিয়েছি, আমার পশুত্বকে কোরবানি করে দিয়েছি। এখন আমার ভিতরে আর হিংসা নাই, এখন আমার ভিতরে রিয়া নাই, এখন আমার ভিতরে তকব্বরি নাই, এখন আমার ভিতরে আমিত্ব নাই, এখন আমার ভিতরে অহংকার নাই, এখন আমার ভিতরে গীবত নাই, এখন আমার ভিতরে পরনিন্দা নাই, এখন আমার ভিতরে হিংসা নাই, এখন আমার ভিতরে হুব্বে জাত নাই, এখন আমার ভিতরে হুব্বে মাল নাই। এখন মালের মহব্বত আমার কাছে বেশি না, আমার বংশীয় সম্মানের মহব্বত আমার কাছে বেশি না, পদীয় সম্মানের মহব্বত আমার কাছে বেশি না, আমার শ্রেষ্ঠত্বের মহব্বত আমার কাছে বেশি না। এখন সবচেয়ে বেশি মহব্বত ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কুরবানি করে দেখিয়ে দিলাম আমি সবচেয়ে বেশি মহব্বত করি তোমাকে। আল্লাহ বলেন, বান্দা তোর কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আয় বান্দা আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কুদরতি কুলে উঠায় নিলাম, যা তোর জন্য জান্নাতটাকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরবানিকে কবুল করেন। কোরবানি কবুল হওয়া কঠিন বিষয়। আমরা কোরবানি দিচ্ছি মোটা তাজা গরু, কবুল হচ্ছে কিনা জানি না। কবুলিয়ত কঠিন বিষয়। এই জন্য আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করতে থাকি, আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে আমি কোরবানি দিয়েছি তোমাকে খুশি করার জন্য, তুমি আমার প্রতি খুশি হয়ে যাও, তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, আমার নফসানিয়াতটাকে কোরবানি করে দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার নফসকে আমি সোজা করতে পারছি না, নফসের প্রতি আমি বিশ্বাসী হচ্ছি না, নফস তো সবসময় আমার গুনাহের দিকে ধাবিত করছে, আমি কিভাবে ফিরবো? তুমি আমার ব্যবস্থা করে দাও। আর আল্লাহর কাছে সাহায্য চান, গুনাহ থেকে ফিরিয়ে থাকার চেষ্টা করেন। আপনি দুনিয়ায় থাকতেই খাঁটি ওলি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুন, আমাদের কোরবানির মূল উদ্দেশ্যকে আল্লাহ সফল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী কোরবানি পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। অনেক মানুষ কোরবানির দিনেও ইন্তেকাল করেছে। আমি আপনাদের এখান থেকে কোরবানির ঈদের নামাজ পড়াইয়ে গেছি, বাড়িতে কোরবানি করব। বাড়িতে গিয়ে দিকে আমার ওখানে কোনো মানুষ নাই। হঠাৎ করে আমাকে একজন বলতেছে, আমার এক চাচাতো ভাই তাইব মিয়া চৌধুরী মারা গেছে। যুবক মানুষ, মাত্র 15-20 দিন হচ্ছে সৌদি থেকে আসছে, নিজস্ব ব্যবসা করে সৌদিতে। যেদিন মারা যাবে এর আগের দিনও আমার দোকানে প্রায় 3-4 ঘন্টা আমার সঙ্গে কথা বলে গেছে, কয়েকবার চা খাইছে আমার দোকানে বসে। বলতেছে তার সপরিবারে চলে যাবে, এইবার ছুটিতে আসছে, এরপরে সপরিবারে চলে যাবে। একটা ছেলে একটা মেয়ে, মেয়ে আলেমা, বিয়ে দিয়ে দিয়েছে, ছেলেও আলেম হাফেজ, সুঠামবড়ির অধিকারী, সুন্দর সাদা দবদবে মানুষ, সাদা ট্রাউজার, সাদা পাঞ্জাবি, সবসময় পড়তো, মাথায় টুপি থাকতো। অনেকদিন রাজনগরে বাসা ছিল, এখন শ্যামলীতে আছে। মারা গেছে। আমি তো আবার গাড়ি দাঁড়িয়েছে, আমি দিকে আমার স্ট্রোক করার অবস্থা। আমি কি হচ্ছে জানাজা কোন সময়? জানাজা তো মনে হয়ে গেছে, আমি একটু দৌড় দিলাম। একটু সামনে যেতেই মানুষ বলে জানাজা হয়ে দাফন হয়ে গেছে। আগের দিন 1,26,000 টাকা দিয়ে কোরবানির গরু খরিদ করেছে, পরিবারে নিয়ে বাড়িতে গেছে কোরবানি করবে। মৃত্যুর একটু আগে বলেছে আমার পেটে ভুক লাগছে, ভাত খাই দেবো। মাগরিবের নামাজের আগে আগে বলতেছে আমার হঠাৎ করে আমার শরীরটা কেমন লাগতেছে, বুকে ব্যথা। হাবিগঞ্জ হসপিটালে নিয়ে আসছে, ডাক্তার তাড়াতাড়ি স্যালাইন ইউজ করছে, হয়েছে রক্ত শূন্য, রক্ত কম, রক্ত দিছে, মতো অবস্থায় মারা গেছে কয়েক মিনিটের ভিতরে। তাহলে আগামী কোরবানি পর্যন্ত আপনি আমি পৌঁছবো, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। কাজে এবার কোরবানি দিয়েছেন, আগামী বছর কোরবানি দিবেন, এটার কোনো গ্যারান্টি যেহেতু নাই। এই বছরের কোরবানি আমাকে কবুল করিয়ে নিতে হবে। কি করতে হবে? কি করতে হবে? হইতে পারে আমাদের কোরবানি আকাশে ঝুলিয়ে আছে, আল্লাহ অনেকের আমল তো নেন না, আকাশে ঝুলিয়ে থাকে। 10 লক্ষ টাকার গরু তো আল্লাহ নেন না।
আবার 5,000 টাকার খাসিওয়াল্লা নিয়ে নেন, নিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে, নিয়ে নেওয়ার মতো আমাকে তৈরি করে নিতে হবে। আমি যখন নিয়ে নেওয়ার মতো তৈরি হয়ে যাব, আমি যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব, আল্লাহ আমাকে টান দিয়ে তার কুদরতি কোলে উঠাই নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরবানিকে কবুল করে, আমাদের এই জিলহজ মাসের সবগুলো আমলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।